সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ। শুক্রবার এই দুই শক্তির মধ্যে যখন যুদ্ধ বেঁধে যায়, সবাই ধরেই নিয়েছিল ইরানের প্রতিরক্ষা বলয় চতুর্দিক থেকে একযোগে হামলা শুরু করবে। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিষ্ক্রিয় এক্সিস অফ রেজিস্ট্যান্সের সব সদস্য। কেবল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি ভূখণ্ডে, তবে তা একদমই আলাদাভাবে উল্লেখ করার মতো নয়। কিন্তু যে ইরানের সমর্থন তৈরি হয়েছে এই গোষ্ঠীগুলো, সেই ইরানের এমন বিপদে কেন চুপ হিজবুল্লাহ, হুতি কিংবা ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো? বিভিন্ন মহলে উঠছে সেই প্রশ্নই। বিশ্লেষকদের মতে এই নীরবতার পেছনে রয়েছে রাজনৈতিক চাপ, কৌশলগত অবস্থান। তবে চলমান সংঘাতে আন্তর্জাতিক কোনো পক্ষের হস্তক্ষেপ দ্রুত বদলে দিতে পারে এই পরিস্থিতি। ইসরায়েল গাজায় হামলা চালানোর পরদিন থেকেই ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেও ইরান ইসরায়েল সংঘাতে খুবই সংযম দেখাচ্ছে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন পরিস্থিতি আবারও এই ধারণা জোরালো হয়েছে যে হিজবুল্লাহ এখন দুর্বল হয়ে পড়েছে। বিশ্লেষকরাও বলছেন, সত্যিকার অর্থে অনেকটা দুর্বল হয়ে পড়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী। তাদের মতে হিজবুল্লাহর অস্ত্র সক্ষমতা কমে গেছে, এজন্যই তারা এখনও পাল্টা হামলা চালাচ্ছে না। কারণ হিজবুল্লাহ যদি নতুন করে কোনো সামরিক তৎপরতা শুরু করে, তবে সেটি ইসরায়েলের পক্ষ থেকে আরও তীব্র পাল্টা প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে, যা দেশটির পুনর্গঠনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। তবে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তারা। হিজবুল্লাহ নেতা মাহমুদ কামাতে রোববার বলেন, আমরা রাজনৈতিক, গণমাধ্যম ও জনসমর্থনের দিক থেকে ইরানের পাশে আছি, কিন্তু ইরান নিজের লড়াই নিজেই করতে সক্ষম। ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু এই যুদ্ধে তারা এখনও নিষ্ক্রিয়। একদিকে সিরিয়ায় ইরানের প্রভাব কমে যাওয়ায় সীমান্ত পারাপার অভিযান দুর্বল হয়ে পড়েছে, অন্যদিকে ইরাকি সরকারও যুদ্ধ এড়াতে চায়। কয়েকটি ড্রোন সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের ইরাকি ঘাঁটির দিকে ছোড়া হলেও সেগুলো টার্গেটে পৌঁছাতে পারেনি। লেবাননের আল আখবার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মিলিশিয়ার সদস্য বলেন, আমরা কেবল ওয়াশিংটনকে মনে করিয়ে দিতে চেয়েছি, ইরাক কোনো খালি মাঠ নয়। যুদ্ধ ছড়িয়ে পড়লে ইরাক নিরপেক্ষ থাকবে না। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি মিলিশিয়াগুলোকে সংযত থাকতে চাপ দিচ্ছেন বলে জানা গেছে। রোববার কাতায়েব হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইরানের নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা রয়েছে, তবে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে, তবে আমেরিকান ঘাঁটি ও স্বার্থ ঝুঁকির মধ্যে পড়বে। একই সুর হুতিদের কণ্ঠেও। গোষ্ঠীটির রাজনৈতিক কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সব রকম সীমা লঙ্ঘন করেছে। আমরা সব মুসলিম জাতির ওপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ধারণা করা হচ্ছে ইরানের ইশারাতেই এখনও চুপ করে আছে তার প্রতিরক্ষা বলয়। সবুজ সংকেত পেলেই কোমর বেঁধে যুদ্ধে নেমে পড়বে সবাই। বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত ইরানের মিত্রদের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলা হচ্ছে রাজনৈতিক এবং কৌশলগত কারণে। তবে সবকিছু বদলে যেতে পারে যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে পড়ে।